এখন আমরা অ্যানালিসিস করব বেস্ট কয়েকটা ইলেকট্রিক ভেহিকেল স্টককে নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে টাটা মোটরস। তো টাটা মোটরস হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টের কিন্তু একটা অন্যতম কোম্পানি, আমরা এইটুখানি বলতে পারি। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 989 টাকা 20 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 3.5 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পি রেশিও দেখি, তাহলে পি রেশিও আছে 12.08 এবং কোম্পানিটার আমরা যদি দেখি 52 উইক হাই কত আছে 1065 টাকা 60 পয়সা হচ্ছে 52 উইক হাই, এবং 52 উইক লো যদি আমরা দেখি তাহলে 557 টাকা 70 পয়সা আমরা দেখতে পাচ্ছি। তো কোম্পানিটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টের একটা কোম্পানি। এছাড়াও হচ্ছে পেট্রোল ডিজেল সংক্রান্ত বিভিন্ন গাড়ি এরা প্রস্তুত করে, আমরা এইটুকুনি বলতে পারি। তো ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টের ওপরে কিন্তু অ্যাগ্রেসিভলিভাবে কিন্তু কাজ করে যাচ্ছে টাটা মোটরস, এবং ম্যাক্সিমাম মার্কেট শেয়ার ক্যাপচার করে রেখেছে কিন্তু টাটা মোটরস তো এখনও অবধি। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্স দেখি, একদিনে হচ্ছে একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 5.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে, 5 দিনে। তাহলে 5 দিনে কীরকম পারফরমেন্স করেছে, 5 দিনে হচ্ছে 5.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। আর এক মাসে কীরকম পারফরমেন্স করেছে 3% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স করেছে কত 37% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। আমরা যদি চলে যাই 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 25% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। এক বছরে কীরকম পারফরমেন্স করেছে, এক বছরে হচ্ছে 76% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি। 76% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। 5 বছরে পারফরমেন্স করেছে 502%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল। তো ইনভেস্টমেন্টকে কিন্তু আমরা এইটুকুনি বলতে পারি 6 গুণের কিন্তু বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। এবং কোম্পানিটার যদি আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স দেখি, ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 3018%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে 1999-এ। তাহলে 1999 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 3018%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটা কিন্তু ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টের ওপরে কাজ করার পর থেকে কিন্তু কোম্পানিটা যদি দেখেন এই জায়গাটা থেকে কিন্তু র্যালি আসতে শুরু করেছে, একটা স্পাইক দেখতে পাচ্ছেন। তো এই জায়গাটা স্পাইক হওয়ার পেছনে একটাই মূল কারণ হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টের ওপরে কোম্পানিটা কাজ করছে বলে। তা না হলে কিন্তু সেই অর্থে কোম্পানি ভালো পারফরমেন্স করছিল না, আমরা এইটুকুনি বলতে পারি। কোম্পানি কিন্তু লসে রান করছে, আমরা এইটুকুনি বলতে পারি। লাস্ট কয়েকটা কোয়ার্টার থেকে কিন্তু কোম্পানিটা কিন্তু প্রফিট দেখাতে শুরু করেছে, তা না হলে কিন্তু কোম্পানিটা কিন্তু লসে রান করছিল। তো কোম্পানিটা লসে রান করছিল বলেই কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছিলেন যে একটা স্ট্রাগলিং ফেজের মধ্যে দিয়ে চলছিল চার্ট প্যাটার্নটা, আমরা এইটুকুনি বলতে পারি। তো কোম্পানিটার স্পাইক এই জায়গাটা আসতে শুরু করেছে যখন ইলেকট্রিক ভেহিকেলসের সেগমেন্টের ওপর কাজ করতে শুরু করেছে, তখন কিন্তু র্যালি আসতে শুরু করেছে। প্লাস হচ্ছে কোম্পানি প্রফিট দেখাতে শুরু করেছে কয়েকটা কোয়ার্টার থেকে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এই কোম্পানিটার মধ্যে কিন্তু ফিউচারেও কিন্তু আরও পোটেনশিয়ালিটি অনেক অংশে রয়েছে, যেহেতু ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টের ওপরে কিন্তু কাজ করছে, এবং এই কোম্পানিটাকে কিন্তু আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক।
নেক্সট স্টকের নাম হচ্ছে ওলেট্রা গ্রিনটেক লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকল সেগমেন্টের ওপরে কাজ করছে। বেসিক্যালি হচ্ছে ইলেকট্রিক বাসেস হচ্ছে এরা হচ্ছে প্রোডাকশন করছে ওলেট্রা গ্রিনটেক লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 1777 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 14,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পি রেশিও দেখি কত আছে, 189.85 হচ্ছে পি রেশিও। এবং কোম্পানিটার যদি আমরা 52 উইক হাই দেখি তাহলে 52 উইক হাই কত আছে, 2221 টাকা 95 পয়সা হচ্ছে 52 উইক হাই। এবং যদি আমরা 52 উইক লো দেখি তাহলে কত আছে, 818 টাকা 5 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্স দেখি 0.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে, 5 দিনের পারফরমেন্স করেছে 3.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে, 1 মাসের পারফরমেন্স দিয়েছে 9.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসে কীরকম পারফরমেন্স করেছে, 41% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে কত, 29% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। 1 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 96% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, সেখানে 96%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো 1 বছরে কিন্তু ডবলের কাছাকাছি কিন্তু করে দিয়েছে ইনভেস্টমেন্টকে, আমরা এইটুখানি বলতে পারি। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের শর্ট টার্মে, আমরা বলতে পারি। তার মানে শর্ট টার্মে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের। তো এখন দেখার বিষয়, কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে পারফরমেন্স করেছে 781%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 9 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 6469%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 2002-তে। তাহলে 2002 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 6469%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। যেহেতু কোম্পানিটা মিড ক্যাপ টাইপের কোম্পানি, প্রচুর ভ্যালিটিলিটি থাকবে। যেরকম আপনাদের রিটার্ন হিউজ দেবে, সেরকম কিন্তু বড় বড় কারেকশনস হবে, যেহেতু কোম্পানিটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো আপনারা যদি এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখেন, এই জায়গাটা ক্র্যাশ করেছে, এই জায়গাটা ক্র্যাশ করেছে, এখানে ক্র্যাশ করেছে, তো স্টকটা যদি আপনারা এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখেন তাহলে বড় বড় কিন্তু কারেকশনস আপনারা দেখতে পাবেন। সেরকম কিন্তু আবার বড় বড় রিটার্নও আপনাদের জেনারেট করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। যেরকম বড় বড় কারেকশনস হবে সেরকম কিন্তু হিউজ রিটার্ন এই কোম্পানিটা জেনারেট করবে, যেহেতু কোম্পানিটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো মিড ক্যাপ টাইপের কোম্পানিটার নেচারই এরকম, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো দুটো কিন্তু আমরা ইলেকট্রিক ভেহিকল স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম। একটা হচ্ছে ওলেট্রা গ্রিনটেক লিমিটেড, আর একটা হচ্ছে টাটা মোটরস। এই দুটো কোম্পানিকে আপনারা র্যাডারে রাখতে পারেন, ফিউচার ওরিয়েন্টেড স্টক। এই দুটোকে আমরা বলতে পারি ইলেকট্রিক ভেহিকল সেগমেন্টের ওপরে অ্যাগ্রেসিভলি কাজ করছে এই দুটো কোম্পানি। তো ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। আবারও আপনাদের রিপিট করে বলবো যে ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করুন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।